আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র সংশোধন করে দেওয়া হয়েছে। সে যে মোবাইল ফোন নিয়ে আপনারা যেতে পারবেন না। তো এরকম একটা সকাল থেকে একটা সমালোচনার মুখে পড়ছে আপনার ইসি। তো সেটার এগেনস্টে ব্রিফ করে সংবাদ সম্মেলন করে জানাই দিচ্ছে যে আপনারা যারা ভোট দিতে যাবেন তারা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন সাথে করে। তারপরে হচ্ছে প্রার্থীরা নিয়ে যেতে পারবেন, এজেন্ট যারা আছেন তারাও নিয়ে যেতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে কিন্তু ছবিও তুলতে পারবেন, হ্যাঁ, ছবিও তুলতে পারবেন। কিন্তু আপনারা যেটা গোপন কক্ষ আছে ওইখানকার কোনো ছবি তুলতে পারবেন না। মানে কারেক্ট, মানে আমি মানে খুবই অ্যাপ্রিসিয়েশন জানাই এই পর্যন্ত যেটা হয়েছে। তো এটা এমনি এমনি হয় নাই, এটার পিছনে কাজ করতে হয়েছে। কাজ করার পরে গিয়ে দেন এটা আজকে ইসি আবার মানে এই সমালোচনা থেকে মুক্তি পাইলো আর কি। তো ৫৪০ জন আপনার বিভিন্ন ইয়া থেকে ইউরোপিয়ান সাংবাদিক বলেন, তারপরে ব্রিটিশ সাংবাদিক বলেন, বিভিন্ন কান্ট্রি থেকে ৫৪০ জন সাংবাদিক থাকবেন, পর্যবেক্ষক যাদেরকে আমরা বলি। আর হচ্ছে যে আপনার যারা ফোন ইউজ করতে পারবেন না তাদের ব্যাপারটাও বলা হয়েছে এখানে। তারা হচ্ছেন আপনার পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এজেন্ট, যারা আপনার সোজা কথা যারা দায়িত্বে থাকবেন তারা পারবেন না। আর পুলিশ প্রশাসনের বিষয়টাও বলা হয়েছে, যে এটা বলছে যে তারা একটা রিশাফল করবেন, হ্যাঁ। তো মূল কথা হচ্ছে যে এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল, উনি আলোচনার কথা বলছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছিল। ইভেন আমিও বলছি যে একদম একদম একটা প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে এটা দিয়ে সকালেই, যে আপনার এরকম যখন সারা বাংলাদেশের মানুষ যখন এটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করলো, তখন তারা এই ব্রিফিংটা আবার দিল, বলল যে অলরেডি পরিপত্র তৈরি হয়ে গেছে, এটা হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আজকে রাত পর্যন্তই, আই মিন আগামীকাল সকাল 7:30টার পর থেকে আপনার কোনো নির্বাচনী প্রচারণা সকল কিছু বন্ধ। তো আজকে রাত পুরো প্রচারণা চলবে, এটা আমি জানি। তো অনেকে প্রচারণা করতেছে, পুরো ঢাকা শহর আপনার প্রচারণায় মুখর। অনেকে আতশবাজি ফোটাচ্ছে, কেন ফোটাচ্ছে আমি জানি না। তো যাই হোক, আমরা সুষ্ঠু ভোটের জন্য অপেক্ষা করতেছি বা করব। আরেকটা মেসেজ এখানে দিই, আগামীকাল থেকে সম্ভবত গার্মেন্টস বন্ধ। 10 তারিখ থেকে, 10 তারিখ আমি উল্লেখ করলাম, 10 তারিখ থেকে, বিকজ তাদের হয়তো অনেকের এলাকায় ভোট আছে সেজন্য। আর আগামীকাল পর্যন্ত আপনার সরকারি বেসরকারি অফিস এগুলো চলবে। দেন পরের দিন থেকে আপনার এগুলো বন্ধ থাকবে। আর হচ্ছে 11 তারিখ থেকে বন্ধ থাকবে। আর পরের দিন তো শুক্রবার শনিবার, এই তো। তো আমার কথা হচ্ছে যে সুষ্ঠুভাবে সব কিছুই হচ্ছে। ৫৪০ জন অলরেডি আপনার ব্যালট বাক্স পৌঁছাই গেছে সব জায়গায়, এবং এক জায়গায় শুনছি যে ব্যালট বাক্স পোড়াই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেখানে হয়তো বা নতুন করে আবার পদক্ষেপ নিচ্ছে তারা। তো ষড়যন্ত্র চলতেছে, চলবে, এর মধ্যেই ভোট হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।